দর্শক, ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। একেবারে শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে সেটা জানাবেন, আর একই সাথে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটাও জানাবেন। সোহার, গত 13 দিন ধরেই আসলে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছেন, প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন। যেহেতু 39,000 ভোটার, প্রত্যেকেই অর্থাৎ অনেকেই হলে থাকেন, অনেকেই হলে থাকেন না। যারা হলে থাকেন না তাদের কাছে পৌঁছানোটা আসলে প্রার্থীদের জন্য বেশ চ্যালেঞ্জের ছিল। তারপরেও গত 13 দিন ধরে যে প্রচারণা, সেই প্রচারণায় সর্বোচ্চ চেষ্টাটি করেছেন প্রার্থীদের কাছে। আজকে যেহেতু শেষ দিন, শেষ মুহূর্তে আসলে কারোরই দম ফেলার ফুরসত নেই। সবাই এখনো সর্বোচ্চটা চেষ্টা করছেন যেন একজন ভোটারকে হলেও কনভিন্স করতে পারেন পক্ষে ভোট দেওয়ার জন্য। সেই চিত্রটাই আসলে এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায়, শুধু সেন্ট্রাল লাইব্রেরি, মধুর সামনে এইরকমটি নয়, প্রত্যেকটি হলে হলে এই চিত্রটি আরও সবচেয়ে বেশি এবং সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ যেহেতু একেবারেই শেষ মুহূর্তের সময় এবং ভোটের যে প্রস্তুতি, এর মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে 8টি কেন্দ্র, সেই 8টি কেন্দ্র প্রস্তুত করার সেই কাজগুলো চলছে। এবং এর পাশাপাশি আজকে প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হয়েছে 39,000 ভোটারের প্রত্যেকেই যেন ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাটি তারা করার চেষ্টা করছেন। যারা বাইরে থেকে আসবে, হলের শিক্ষার্থীদের পাশাপাশি যারা শাটলে করে ক্যাম্পাসে ভোট দিতে আসবেন, সেটি যেন নির্বিঘ্নে হয়, সেই জায়গাটি করার চেষ্টা করছেন। অর্থাৎ তারা বলছেন যে এখন পর্যন্ত গত 13 দিনে বা প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত খুবই শান্তিপূর্ণভাবে ডাকসুর যে প্রচারণা সেটি শেষ হয়েছে। টুকটাক কিছু পাল্টাপাল্টি অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো এখনও রয়েছে। নির্বাচন কমিশন বলছেন যে শেষ পর্যন্ত, অর্থাৎ ফলাফল ঘোষণা পর্যন্ত এরকম উৎসব মুখর পরিবেশেই থাকবে, সেই জায়গাটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং প্রার্থীরা একদমই সেরকম। সবুজ, ধন্যবাদ আপনাকে।